যখন মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানরা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন, তখন একজন সাহাবী এমন মহান কাজ করেছিলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এটি সেই সময়ের কথা যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় পৌঁছান। সেখানে সুপেয় পানির তীব্র সংকট ছিল। মদিনায় হাতে গোনা কয়েকটি কুয়াই ছিল যার পানি পানের যোগ্য ছিল। সেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও মিষ্টি পানির কুয়া ছিল বীরে রুমা। এই কুয়ার মালিক ছিল একজন ইহুদি। সে খুব কঠোর স্বভাবের ছিল এবং মুসলমানদের বিনামূল্যে পানি দিত না। সে পানির এক ফোঁটা চড়া দামে বিক্রি করত। মুহাজির মুসলমানরা যারা তাদের সবকিছু মক্কায় ছেড়ে এসেছিলেন, তাদের কাছে পানি কেনার মতো অর্থ ছিল না। এই কষ্ট দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এক মহান ঘোষণা দিলেন, কে আছে যে বীরে রুমা কিনে নেবে এবং এর বালতিকে মুসলমানদের বালতির সাথে শামিল করে দেবে, অর্থাৎ একে ওয়াকফ করে দেবে। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে এর চেয়ে উত্তম ঝর্ণা দান করবেন।